নমস্কার বন্ধুরা, বিএইচ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্যের থেকে বের হওয়া একটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। এখানে সরকারি স্কুলে বন্ধুরা নতুন করে এখানে কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ বন্ধুরা এখানে নন টিচিং গ্রুপ ডি পোস্টে এখানে বন্ধুরা নিয়োগ করা হবে। সাথে বন্ধুরা তোমরা শুধুমাত্র যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য বন্ধুরা কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে না, তোমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে স্কুলে যে গ্রুপ ডি নন টেকনিক্যাল পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো তোমাদের এখানে আবেদন করার জন্য প্রেসক্রাইব ফরম্যাটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে ক্যান্ডিডেটস এর নেম অর্থাৎ আবেদনকারীর নাম, সাথে পিতা অথবা স্বামীর নাম, সাথে বর্তমান ঠিকানা অর্থাৎ তোমাদের এখানে গ্রাম, ডাকঘর, থানা, জেলা এবং পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। স্থায়ী ঠিকানা হিসাবে তোমাদের এখানে গ্রাম, ডাকঘর, থানা, জেলা এবং পিন নাম্বার তোমরা দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে পরীক্ষার নাম অর্থাৎ তোমরা কোন শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছে, অর্থাৎ মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। পরীক্ষার উত্তীর্ণর বয়স অর্থাৎ তোমরা কোন সালে পাশ করেছো, বিদ্যালয়, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা দিয়ে দেবে, মোট নম্বর, প্রাপ্ত নম্বর এবং পার্সেন্টেজের হার কত ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে জন্মের তারিখ তোমরা এখানে দিয়ে দেবে। বর্তমান বয়স তোমাদের 1/12/2024 হিসাবে কত বয়স চলছে সেটা তোমরা দিয়ে দেবে। জাতীয়তা তোমাদের এখানে ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় তোমরা এখানে মেনশন করে দেবে। জাতীয়তার পরিচয় হিসাবে তোমাদের এখানে ওবিসি, এসসি, এসটি যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা দিয়ে দেবে। স্ত্রী না পুরুষ সেটা তোমরা এখানে মেনশন করবে। ধর্ম তোমাদের এখানে দিয়ে দেবে, ঠিক আছে, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শেখ, জৈন যে সম্প্রদায় তোমরা হয়ে রয়েছো সেই ধর্ম তোমরা এখানে দিয়ে দেবে। এরপর আমি শ্রী অথবা কুমারী অথবা শ্রীমতী তোমার নাম এখানে তোমরা দিয়ে দেবে। সাথে এখানে আবেদনকারীর এই মর্মে কিছু ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা সেই ডিটেলসটা একবার পড়ে নেবে, ঠিক আছে। সাথে তারিখ এবং স্থান তোমরা দিয়ে দেবে এবং আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ তোমরা যে তোমাদের সই করো অর্থাৎ সিগনেচার করো সেই নর্মাল সিগনেচার তোমরা এখানে করে দেবে। এরই সাথে তোমরা যে এখানে ডকুমেন্টস গুলো সংযুক্ত করবে সেই সংযুক্ত নথির নাম তোমরা এখানে 1 2 3 4 5 6 7 করে দেওয়া রয়েছে, তোমরা ডকুমেন্টস গুলো একে একে এখানে মেনশন করে দেবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9/12/2024 বিকেল 4টা পর্যন্তই তোমরা এখানে তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে পারবে। তো খুব সংকীর্ণ সময় বন্ধুরা তোমাদের হাতে রয়েছে, 9/12/2024 তারিখ পর্যন্ত বিকেল 4টা পর্যন্তই তোমরা এখানে তোমাদের আবেদনপত্র জমা করতে পারবে। এখানে ছাত্রদের জন্য হোস্টেলে বন্ধুরা নিয়োগ করা হবে। সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি, কুক পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি এবং হেল্পার পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং ছাত্রীদের জন্য হোস্টেলের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে তোমাদের এখানে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য একটি পোস্ট রয়েছে, কেবলমাত্র মহিলা প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। কুক পোস্টের ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং হেল্পার পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ বন্ধুরা তোমাদের এই পোস্টগুলোতে হোস্টেলে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ স্কুলের যে হোস্টেল রয়েছে সেখানে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে পারিশ্রমিক হিসাবে কি দেওয়া হবে, এখানে সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য মাসিক 10,000 টাকা করে বেতন থাকবে এবং কুক পোস্টের জন্য মাসিক এখানে 7,000 টাকা করে বেতন থাকবে এবং হেল্পার পদের জন্য মাসিক এখানে 5,000 টাকা করে তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে, অর্থাৎ তোমরা এখানে সুপারিনটেনডেন্ট পোস্টে আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। কুকের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং হেল্পারের ক্ষেত্রেও সেম বন্ধুরা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, তবে আবেদনকারীর বাসস্থান কেশপুর ব্লক এলাকার মধ্যেই হতে হবে, ঠিক আছে। সাথে এখানে নিয়োগের পদ্ধতি কি বলা রয়েছে, এখানে সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে মোট নম্বর 50 নম্বর থাকবে, বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে
এবং 30টি মাল্টিপল চয়েস প্রশ্নের উপর বন্ধুরা তোমাদের এখানে 10 নম্বর থাকবে। একটি বাংলা ও 10 নম্বরের একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। সাথে কুকের ক্ষেত্রে 50 নম্বরে লিখিত পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর 50টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। এবং হেল্পারের ক্ষেত্রেও বন্ধুরা সেম 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর 50টি মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। এখানে প্রার্থীদের বয়সের বিবরণের ক্ষেত্রে এখানে সাধারণত তোমাদের এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। অনন্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে 21 থেকে 43 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে প্রতিবন্ধীদের বয়সের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। সাথে প্রতিবন্ধকতা 40% তার বেশি হতে পারে। সব ক্ষেত্রে বয়সের হিসাব করা হবে 1/12/2024 তারিখ ধরে, ঠিক আছে। সাথে বন্ধুরা এখানে আরো বলা রয়েছে, এখানে সুপারিনটেন্ডেন্টকে অবশ্যই 24 ঘন্টা হোস্টেলে তোমাদের থাকতে হবে। সাধারণভাবে আবেদনপত্র পূরণ না করা হলে তা বাতিল বলে গণ্য করা হবে। সাথে বন্ধুরা আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ সব পদের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে লাগবে, এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জন্ম সংশয়পত্র, স্বীকৃত স্কুলের সংশয়পত্রের প্রত্যায়িত নকল কপি তোমরা এখানে জমা করতে পারবে। এরই সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মার্কশিটের প্রত্যায়িত নকল অথবা স্বীকৃত বিদ্যালয় কর্তৃক প্রদত্ত মার্কশিটের প্রত্যায়িত নকল কপি তোমরা এখানে দিতে পারবে। এরই সাথে পরিচয়ের প্রমাণপত্র স্বরূপ এখানে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ডের প্রত্যায়িত নকল কপি যে কোনো একটি তোমরা এখানে দিতে পারবে। এবং অনন্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা তপশিলি বা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রেও জাতিগত শংসাপত্রের প্রত্যায়িত নকল কপি তোমাদের এখানে লাগবে। সাথে প্রতিবন্ধী প্রার্থীদের প্রতিবন্ধকতা সংক্রান্ত শংসাপত্রের প্রত্যায়িত নকল কপি তোমাদের এখানে লাগবে। সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ 2টি ফটো রঙিন ছবি তোমাদের এখানে লাগবে। এবং আরো বলা রয়েছে তপশিলি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু বন্ধুরা এখানে সবার প্রথম দেওয়া হবে। কেবলমাত্র সংযুক্ত নির্দিষ্ট নমুনা আবেদনপত্রেই আবেদন করতে হবে। এখানে বন্ধুরা আবেদনপত্র জমা নেওয়া হবে 9/12/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত। এই ডেটের মধ্যেই সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনপত্র একমাত্র কেশরপুর বিডিও অফিসের নির্দিষ্ট কাউন্টারেই জমা দিতে হবে সরকারি কাজের দিনগুলোতেই, ঠিক আছে। বৈধ আবেদনকারীকে অ্যাডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীর প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের স্থায়ী ঠিকানায় এখানে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, মানে পাঠিয়ে দেওয়া হবে ডাকের মাধ্যমে। অ্যাডমিট কার্ডে লিখিত পরীক্ষার স্থান, সময় ও দিন অবশ্যই উল্লেখ করা থাকবে। সাথে এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা এখানে তৈরি করা হবে। সাথে যদি একাধিক প্রার্থী একই নম্বর পায় তবে বয়সের প্রবীণত্বকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কাজের বিবরণ বন্ধুরা কি দেওয়া রয়েছে, এখানে খাস বা সুসংগত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেল, নলডিহি পোস্ট রাউতা, থানা এখানে কেশপুর, জেলা পশ্চিম মেদিনীপুরে বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে নোটিফিকেশনটি বন্ধুরা বেরিয়েছে কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাভুক্ত খাস বা সুসংগত সাঁওতালি মাধ্যম স্কুল হোস্টেলে অস্থায়ীভাবে এখানে 6টি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, যার নোটিফিকেশন নাম্বার এবং 27/11/2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে পশ্চিমবঙ্গ সরকার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ কেশপুর পশ্চিম মেদিনীপুর থেকে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, প্রত্যেককেই বলবো বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস সাথে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে সরকারি স্কুলে হোস্টেলে বন্ধুরা কর্মী নিয়োগ করা হবে, যেখানে নন টেকনিক্যাল গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীদের ক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ ইতিমধ্যেই রয়েছে। তোমরা যারা যারা এখানে এই গ্রুপ ডি নন টেকনিক্যাল পোস্টে আবেদন করতে ইচ্ছুক স্কুলের হোস্টেলে, তোমরা প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।